আসসালামু আলাইকুম ভাইয়ারা। আজকে তোমাদেরকে এই ঘ নম্বরের সমাধান করাবো। আগের পাঠে আমরা দেখিয়েছি রনি কতক্ষণ পরে 45 মিটার পার সেকেন্ড বেগ লাভ করে, এটা করেছিলাম। আজকে ঘ নম্বরটা করব, ঘ নম্বরটা সমাধান করব। এ ও বি অবস্থানের দূরত্ব 1 কিলোমিটার। এ অবস্থান থেকে জনি 10 মিটার পার সেকেন্ড সমবেগে বি অবস্থানে রওনা করে। রনি 15 মিটার পার সেকেন্ড বেগে 2 মিটার পার সেকেন্ড ত্বরণে একই স্থান থেকে রওনা করে। বি স্থানে পৌঁছে রনি 30 সেকেন্ড অপেক্ষা করে এবং অপেক্ষা করে এ অভিমুখে 5 মিটার পার সেকেন্ড বেগে আবার সে এর অভিমুখে রওনা করে। আচ্ছা, এখন ঘ নম্বরে চেয়েছে জনি ও রনির দেখা হওয়া সম্ভব কিনা। এই রনি 15 মিটার পার সেকেন্ড বেগে এবং তার ত্বরণও আছে 2 মিটার পার সেকেন্ড ত্বরণ। আর এখানে দেখো জনির শুধু কি আছে, বেগে 10 মিটার পার সেকেন্ড বেগে। দেখো তাহলে জনির থেকে দেখো রনির বেগও বেশি, আবার ত্বরণও আছে। সুতরাং এই রনি অনেক দ্রুত কিন্তু এখানে বি অবস্থানে পৌঁছে যাবে। ধরো এ হচ্ছে এ অবস্থান আর এ হচ্ছে বি অবস্থান, এ বি। তাহলে কিন্তু এই যে রনির কত, জনির 10 মিটার পার সেকেন্ড বেগ আর রনির বেগ আছে 15। তাহলে আপাত দৃষ্টিতে কিন্তু রনি এ থেকে বিতে জনির থেকে দ্রুত যাবে। যে ওইখানে আবার সে কি করবে, 30 সেকেন্ড অপেক্ষা করবে। 30 সেকেন্ড অপেক্ষা করে আবার এ এর দিকে, আবার এই দিকে বি অবস্থানে অপেক্ষা করে রনি আবার এ এর দিকে রওনা হবে। আর জনি ততক্ষণে ওই দিকে যেতে থাকবে, বি এর দিকে যেতে থাকবে। ঠিক আছে, এ হচ্ছে অঙ্কের ইয়ে। এখন তুমি ধরো এটা করতে গেলে কি করতে হবে, আমাদের দেখতে হবে যে রনির দ্বারা ব্যয়িত সময় কত। রনি যে এই পর্যন্ত গেছে, রনি এ থেকে বিতে যাওয়ার রনির ব্যয়িত সময় কত সেটা আমাদের দেখতে হবে। তারপরে 30 যোগ করব, কারণ 30 হচ্ছে এখানে গিয়ে সে অপেক্ষা করছে। তাহলে রনির অতিবাহিত সময় কত হবে সেটা আগে বের করে নিতে হবে। তারপরে জনি ওই অতিবাহিত সময়ে কত দূরত্ব অতিক্রম করবে সেটা বের করে নিতে হবে। বের করলে আমরা বুঝতে পারবো যে না জনি আর রনির দেখা হবে কি না। ঠিক আছে, তো আমরা আগে বের করে নিই ঘ নম্বর রনির অতিবাহিত সময়। রনির অতিবাহিত সময় বের করব আমরা। সেটা বের করতে গেলে আমাদের কি করতে হবে, দেখো রনির ক্ষেত্রে কি কি দেওয়া আছে এই পাশে লিখে নাও তুমি। রনির ক্ষেত্রে দেওয়া আছে বেগ সমান ইউ সমান 15 এবং ত্বরণ কত, ত্বরণ এ দেওয়া আছে 2। মিটার পার সেকেন্ড ত্বরণ দেওয়া আছে এবং আর কি দেওয়া আছে, আর ভি সমান কত, ভি সমান 0। যেহেতু এই জায়গায় বিতে গিয়ে কি করবে, সে বিতে গিয়ে অপেক্ষা করবে, তার মানে থেমে যাবে। তাহলে ভি সমান 0। আচ্ছা, এটাও পাইলাম। এখন টিটা কি আমরা বের করতে পারবো এখান থেকে? টিটা বের করতে পারবো আমরা। আর কি দেওয়া আছে দেখো, এই যে মোট দূরত্ব 1 কিলোমিটার। 1 কিলোমিটার মানে কত, 1000 মিটার। 1000 মিটার। আচ্ছা, এটা গেল। আমাদের এই ভিটা লাগতেছে না, তবুও থাক v0। তবে এটা কি, এসি কষ্ট কত, 1000 মিটার, এটা আমরা বুঝলাম। আচ্ছা, আমাদের এসও আছে এখানে। এসি কষ্ট কত,
1000 মিটার। তাইলে দেখো এখানে আমার এস আছে, এ আছে, ইউ আছে, আমার টিটা বের করতে হবে। তাহলে আমাদের সূত্রটা আমরা বসাই এখানে, যেহেতু ত্বরণ আছে ত্বরণের সূত্রটা এখানে বসাই। এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখানে যদি লিখি তাহলে কি আসবে, এস ইকুয়ালস টু বা এস ইকুয়ালস টু কত, 1000। এই যে এস ইকুয়ালস টু 1000, এই মোট দূরত্ব এ আর বি দূরত্ব 1000, এই 1000 লিখলাম। এখন ইউটি, ইউ কত, 15, আর টি যেহেতু আমরা বের করব, এই যে টি বের করব, তাই টি এখানে রেখে দিব। 15টি প্লাস হাফ এ টি, এ কত, এ 2, তাহলে ইন্টু 2 ইন্টু টি স্কোয়ার, টি কত, টি বের করব তাই টি স্কোয়ারই থেকে যাবে। আচ্ছা এতটুকু হইলো। এখন বা লেখো, বা লিখলে কি আসবে দেখো, আমাদের এখানে আসবে 1000 ইকুয়ালস টু, এই 2 আর এই 2 দেখো কেটে যাবে, গেলে 15টি প্লাস টি স্কোয়ার থেকে যাবে। 15টি প্লাস টি স্কোয়ার থেকে যাচ্ছে। বা এখানে যদি বা লিখি তাহলে এখানে কি আসবে দেখো, টি স্কোয়ার আমরা একটু সাজিয়ে লিখবো কারণ এখানে মিডিল টার্ম করতে হবে। টি স্কোয়ার প্লাস 15টি মাইনাস 1000 ইকুয়ালস টু কত হবে, 0। যেহেতু আমরা মিডিল টার্ম করব, বা লিখবো, লিখে এখানে দেখো টি, এখানে মিডিল টার্ম করলে কত কি আসে দেখো তো, টি স্কোয়ার প্লাস, দেখো কত মিডিল টার্মের ইয়াটা তোমরা কি বোঝো, মিডিল টার্ম মানে কেমন, এটা হচ্ছে তোমার গুণ করলে 1000 হবে আর যোগ বিয়োগ করলে 15 হবে। তাইলে কত গুণ কত গুণ করলে 1000 হয়, আবার তাই বিয়োগ করলে, যোগ বিয়োগ করলে 15 হবে। দেখো এখানে যদি আমরা কত হবে, 40টি মাইনাস 25টি মাইনাস 1000। আচ্ছা এবার দেখো তো তোমরা ভাইয়ারা, দেখো তো এখানে 40-এর সাথে 25 গুণ করলে 4 25 100 মানে 1000 হবে, আর 40 থেকে 25 যদি বাদ দিই তাহলে এই 15 হবে। দেখো মিডিল টার্মটা হয়েছে কিনা, মিডিল টার্মটা হয়েছে। বা টি কমন নিব, কমন নিলে টি থাকে প্লাস 40 থাকবে মাইনাস 25 থাকবে, ঠিক আছে 25 থাকবে, আর 25 কমন নিলে টি প্লাস 40 এটা থাকবে, ইকুয়ালস টু কত, 0। বা এই যে টি প্লাস 40 আর টি মাইনাস 40, টি মাইনাস 40, সরি টি মাইনাস 40 না, টি মাইনাস 25, টি মাইনাস 25 ইকুয়ালস টু 0। দেখো হয় অথবা, যখন আমরা এখানে হয় অথবা করব, দেখো এর আগে প্লাস আছে, তাহলে টি প্লাস 40 ইকুয়ালস টু কত, 0। বা টি সমান সমান মাইনাস 40 আসতেছে, আর এই পাশে অথবা করলে কি হবে, অথবা টি মাইনাস 25 ইকুয়ালস টু 0, টি ইকুয়ালস টু 25। এই যে মাইনাসটা ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে যেহেতু এখানে মাইনাস আছে, সময় কখনো ঋণাত্মক হতে পারে না, তাই এটা হবে না। তার মানে অতএব রনির কত সময় লাগবে, রনির বি অবস্থানে পৌঁছাইতে সময় লাগবে 25 সেকেন্ড। এখন রনির তো বি অবস্থানে পৌঁছাতে 25 সেকেন্ড সময় লাগলো, ভালো কথা। এখন দেখো বলছে রনি ওই বি অবস্থানে পৌঁছিয়ে, মানে ওইখানে যে 30 সেকেন্ড আবার অপেক্ষা করছিল। তাহলে রনির অতিবাহিত সময় কত, রনির অতিবাহিত সময়, রনির অতিবাহিত সময় কত, এই যে 25 সেকেন্ডের সাথে যদি আমরা ওই যে 30 সেকেন্ড অপেক্ষা করছি ওইটা যদি যোগ করি, তাহলে ধরো এটা টি, তাহলে 25
30 প্লাস 25 কিংবা 25 প্লাস 30 যেটাই দাও দাও তুমি, এত সেকেন্ড, তার মানে কি 55 সেকেন্ড। তাহলে আমরা এটা পেয়ে গেলাম যে রনির ক্ষেত্রে এ থেকে বি এ পৌঁছিয়ে তারপরে আবার 30 সেকেন্ড অপেক্ষা করার পর রনির অতিবাহিত সময়, মানে রনি কত সময় ব্যয় করছে, রনি ব্যয় করছে 55 সেকেন্ড, এটা পেয়ে গেলাম আমরা। এখন বের করব এই যে 55 সেকেন্ডে এই জনি এই বি অবস্থানে কি পৌঁছাতে পারবে, পারবে কি পারবে না সেটা আমরা বের করবো এবার। আচ্ছা দেখো, তাহলে 55 সেকেন্ড, জনি কত মিটার পার সেকেন্ড সমবেগে গেছে, 10 মিটার পার সেকেন্ড সমবেগে গেছে। তাহলে আমরা যদি এখানে লিখি যে জনির ক্ষেত্রে এসি কষ্ট কত, দেখো এসি কষ্ট ভিটি, যেহেতু সে দেখো কিসে গেছে, সে সমবেগে গেছে, এখানে দেখো বলে দিছে 10 মিটার পার সেকেন্ড সমবেগে বি অবস্থানের দিকে রওনা করছে। তাহলে জনির ক্ষেত্রে আমরা এই যে জনির ক্ষেত্রে টি কত সময়, তার মানে আমরা রনি যে সময়টা অতিবাহিত করছে ওই সময়ে জনি কত দূর পৌঁছেছে তাই বের করব। আচ্ছা টি কষ্ট 55, ভি কষ্ট কত, ভি কষ্ট এখানে তো দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড, ওই উদ্দীপকে দেওয়া আছে দেখো 10 মিটার পার সেকেন্ড সমবেগে সে বি অবস্থানের দিকে রওনা করে। তাহলে এস ইকুয়ালস টু ভিটি যদি দিই তাহলে ভি 10, টি কত 55 সেকেন্ড, তাহলে এস ইকুয়ালস টু 550 মিটার, 550 মিটার। আচ্ছা তাহলে দেখো এই যে জনি কিন্তু 55 সেকেন্ডে এই বি এর দিকে রওনা দিয়েছে, কিন্তু বি এর দিকে রওনা দিয়ে ধরো এরকম একটা অবস্থানে 550 মিটার দূরত্বে এখানে যে পৌঁছাবে 55 সেকেন্ডে। তারপরে এই যে রনি আবার 5 মিটার পার সেকেন্ড সমবেগে এইদিকে চলে আসবে, আসলে এই যে ডি অবস্থানে ধরো তাদের দেখা হবে দুজনের, তখনও কিন্তু এই যে জনি ওইদিকে যাবে আর রনি এই দিকে আসবে, ঠিক আছে। তাই আমরা বের করে নিলাম যে রনির অতিবাহিত সময় কত 55 সেকেন্ড। এবার এই 55 সেকেন্ডে জনি কত দূর অতিক্রম করছে, জনি অতিক্রম করছে 550 মিটার, তাহলে খালি বাকি থাকে কত 550 থেকে যদি এই যে 1000 বিয়োগ করি তাহলে এই যে বাকি অংশটা আমরা পেয়ে যাব। আচ্ছা আমরা এবার একটু এগুলো মুছে দিই যেহেতু আমাদের লাগতেছে না এগুলা। আচ্ছা তাহলে দেখো আমরা ধরি কত বের হয়েছে 550 মিটার, 550 মিটার 55 সেকেন্ড। আচ্ছা আমরা এগুলো মুছে দিই একটু। আচ্ছা দেখো এই যে আমাদের 550 মিটার বের হয়েছে, আর ওই যে রনির অতিবাহিত সময় এখানে একটু লিখে নিবা যে রনির অতিবাহিত সময় 55 সেকেন্ড, তাহলে মনে থাকবে লিখে নি। এবং জনি দূরত্ব অতিক্রম করে 550 মিটার। আচ্ছা ওকে ভালো কথা। তাহলে এই যে এ আর এইখানে একটা ধরো এই জনি এ থেকে সি পর্যন্ত পৌঁছাইছে, এতটুকু দূরত্ব কত 550 মিটার। এবং এই যে বি আর সি এর দূরত্ব কত হবে, তাহলে এবার বি আর সি এর দূরত্ব বের করতে গেলে এই মোটটা কত, মোট হচ্ছে 1000, তাহলে 1000 থেকে যদি আমরা 550 বিয়োগ করি তাহলে কিন্তু আমাদের এই বি আর সি এর মানটা আমরা পেয়ে যাব, এতটুকুর মান আমরা পেয়ে যাব। আচ্ছা আমরা যদি এতটুকুর মান এবার বের করতে চাই তাহলে দেখো ধরো তুমি এই জনি আর এই রনি, জনি এইদিকে যাচ্ছে রনি এইদিকে আসতেছে, তাহলে ধরতে হবে যে ডি অবস্থানে এসে দুজনের সাথে দুজনের দেখা হবে, ডি অবস্থানে এসে টি সময় পরে তাদের দেখা হবে, ঠিক আছে, টি সময় পরে তাদের দেখা হবে এই ডি দূরত্বে, এই বিডি দূরত্বে তাদের দেখা হবে, কিংবা সিডি দূরত্বে তাদের দেখা হবে, ঠিক আছে। তাহলে বের করতে হবে আমাদের কি
কত সময় পরে তাদের দেখা হবে, ঠিক আছে, কত সময় পরে দেখা হবে। তাহলে লিখি আমরা এখানে এতটুকু বের করে নিই যে বিসি সমান সমান কত হবে, এই যে বিসি সমান সমান এবি মাইনাস কত এসি। তার মানে কি আমি বের করতেছি এইটুকু বের করতে গেলে আমার 1000-এর তে যদি আমি এই 550 এইটুকু বিয়োগ করি তাহলে কিন্তু আমরা বের করতে পারতেছি। তাহলে 1000 মাইনাস এসি কত 550, তাহলে 1000 থেকে 550 বিয়োগ করলে 450 থাকে, তাহলে 450 মিটার। তার মানে এই বিসি এর দূরত্ব 450 মিটার। এই 450 মিটারের ভিতরেই কিন্তু জনি ও রনির দেখা হবে। এখন কোন দূরত্বে দেখা হবে, ধরো আমরা ধরে নিব t2 সময় পর কিংবা t সময় পরে এই d দূরত্বে তাদের দেখা হবে। তাহলে আমরা একটু লিখি যে ধরো তোমার দেখা হইলো, তাদের দেখা হইলে কত দূরত্বে দেখা হবে, আমরা ধরে নিব যে আমরা ধরি t2 সময় পর তাদের দেখা হবে। আচ্ছা, তাহলে t2 সময় পরে তাদের অতিবাহিত সময় কত হবে, অতিবাহিত পথ লিখি, পথ কিংবা দূরত্ব, অতিবাহিত দূরত্ব কিংবা পথ কত হবে। দেখো s ইকুয়ালস টু ভিটি, যেহেতু তারা দেখো এই যে রনিও দেখো কি করছে 5 মিটার পার সেকেন্ড সমবেগে এইদিকে রওনা হয়েছে, এই বি থেকে এর দিকে রওনা হয়েছে, আর জনি তো এ থেকে বি এর দিকে সমবেগেই যাচ্ছে 10 মিটার পার সেকেন্ড। তো s ইকুয়ালস টু ভিটি ধরো 2 ভিটি 2, তাহলে ভি কত, ধরো আমরা জনির ধরি s2 আর রনির ধরবো, রনির ক্ষেত্রে s3। আচ্ছা, তাহলে s2 ইকুয়ালস টু v2। আচ্ছা, তাহলে s কত হবে এই জনির ক্ষেত্রে s কত হবে, জনির ক্ষেত্রে এই যে দেখো 10 মিটার পার সেকেন্ড v 10 মিটার পার সেকেন্ড, তাহলে 10 ইন্টু t2 কত 10 ইন্টু t2, তার মানে কি 10 t2 হবে, 10 t2 এটা জনির ক্ষেত্রে হয়ে গেল। এখন দেখো রনির ক্ষেত্রে কি হবে, রনির ক্ষেত্রেও তো সেম হবে, জাস্ট s3 ইকুয়ালস টু v3 t2। আচ্ছা, তাহলে v3 t2 v3 কত, এই দেখো 5 মিটার পার সেকেন্ড বেগ, তাহলে 5 মিটার 5 t2, তাইলে জনির হচ্ছে 10 t2 আর রনির হচ্ছে 5 t2। এখন এই 5 t2 প্লাস 10 t2 যদি দিই তাহলে আমার এতটুকু যতটুকুর মান তা আমরা বসাইতে পারবো। তার মানে কি এই যে 5 10 t2 প্লাস 5 t2 সমান সমান 450। এতটুকুর মান কত ছিল আমাদের, বিসির মান 450 বের হয়েছিল, দেখো এই 450। তাহলে এই যে বিসি মানেই তো এই 10 t2 প্লাস 5 t2, কারণ এইখান থেকে ধরো জনি সি থেকে ডি তে গিয়ে এত দূরত্ব অতিক্রম করবে, এই দিক থেকে রনি এত দূরত্ব অতিক্রম করে ডি এর এখানে এসে মিলিত হবে। তাহলে এই দুইজনের সময় ইকুয়ালস টু এই 450 লিখলাম। বুঝেছো তো ভাইয়া? দেখো তাহলে এখন এখানে কি বের করব, বা 10টি 5টি 15টি 15 t2 ইকুয়ালস টু 450। তাহলে এখানে বা t2 ইকুয়ালস টু কত হবে, 450 রে যদি তুমি এখানে 15 দিয়ে ভাগ করো তাহলে 15 দিয়ে ভাগ করলে আসে 30 সেকেন্ড। তাহলে দেখো আমাদের বের হয়ে গেল খুব সহজেই যে t2 সময় পরে, t2 সময় মানে 30 সেকেন্ড। 30 সেকেন্ড বলতে এই যে বি তে গিয়ে অবস্থান করেছিল কত সেকেন্ড, সে এই যে 55 সেকেন্ড অবস্থান করেছিল রনি, 55 সেকেন্ড অবস্থান করার পরের আর 30 সেকেন্ড কিন্তু যুক্ত হয়ে এই 30 সেকেন্ড যুক্ত হয়ে তারপরে এইদিকে আসবে না, এখানে তোমার 55 সেকেন্ড মোট অতিবাহিত সময়
রনির 55 সেকেন্ড, তারপরেই তো এইদিকে আসছে সে, তারপরেই না তাদের দেখা হবে। তাহলে এই 55 সেকেন্ডের সাথে এই 30 সেকেন্ড যোগ করলে যত সময় হবে তত সময় পরে ওই যে জনি ও রনির দেখা হবে। এখন আমরা এখানে লিখবো অতএব তাদের দেখা হবে 55 প্লাস 30। এটা তো বুঝছো যে 55 প্লাস 30 দিচ্ছি কেন, কারণ এইখান পর্যন্ত বিতে গিয়ে 55 সেকেন্ড পর্যন্ত তার অতিবাহিত সময়। তাহলে এই সময়ের সাথে যদি আমরা এই 30 সেকেন্ড এইদিকে যখন চলে আসে 30 সেকেন্ড এইদিকে আসার 30 সেকেন্ড পরেই তো তাদের দেখা হবে। তাহলে এই 55 সেকেন্ড প্লাস এই 30 সেকেন্ড কত হবে? 85 সেকেন্ড। 85 সেকেন্ড পর, তার মানে তারা যাত্রা শুরু করার, তারা যাত্রা থেকে এই অবস্থান থেকে যাত্রা এই অবস্থান থেকে যাত্রা শুরু করার 85 সেকেন্ড পর তাদের দেখা হবে। ভালো কথা, তাদের দেখা হলো। এবার আমরা বের করব যে 85 সেকেন্ড পর তো দেখা হলো, আর কত দূরত্বে দেখা হবে। এই বি থেকে কত দূরত্বে এর এই যে এ এর দিকে বি থেকে কত দূরত্বে দেখা হবে, কিংবা এ এর থেকে বি এর দিকে কত দূরত্বে তাদের দেখা হবে, এটা বের করতে গেলে দেখো আমাদের এটা লাগবে যে বিডি। তাহলে আমরা যদি এখানে লিখি যে বিডি, বিডি ইকুয়ালস টু কত? বিডি ইকুয়ালস টু এখানে আসবে তোমার, দেখো এইখানে বিডি ইকুয়ালস টু কত হবে? বিডি হলে এবি মাইনাস এবি দিলাম, মাইনাস কত হবে? এবি আমরা বের করব এতটুকু, তাহলে বিডি এবি মাইনাস এডি, এটা হবে তো নাকি? 1000 মাইনাস 1000 থেকে কত বাদ দিতে হবে? এডি, ঠিকই তো লিখছিলাম, এবি মাইনাস এডি। তাহলে এবি কত আমার? 1000, আর এডি কত? এডি দেখো এটা যদি আমরা বের করতে চাই তাহলে এখানে কিন্তু আমরা বের করছি S3, তার মানে বি থেকে ডি এই যে দূরত্ব, কত দূরত্ব অতিক্রম করবে রনি? এই যে S3 5T2 দূরত্ব, S3 তাহলে কত দূরত্ব অতিক্রম করবে? 5T2, তাহলে T2 পাইছি কত? 30 সেকেন্ড। তাহলে আমরা এখানে যদি লিখি S3 মানে এই যে রনির এই ডি তে আসতে, মানে রনির এই যে ডি তে দেখা হবে, রনির এই বি থেকে ডি পর্যন্ত দূরত্ব কত সেটা বের করতেছি আমরা। আচ্ছা, তাহলে S3 = 5T2, 5T2 কত? 30, তাহলে এত মিটার, 3 × 5 = 15, 150 মিটার। তাহলে তাদের কি হবে? 150 বি থেকে এ এর অভিমুখে 150 মিটার দূরে, বি থেকে এ এর অভিমুখে 150 মিটার দূরে তাদের দেখা হবে। এবং যদি তুমি এরকম বলতে চাও যে যাত্রা শুরুর এই যে 85 সেকেন্ড পরে 150 মিটার বি থেকে এ এর অভিমুখে 150 মিটার দূরত্বে তাদের দেখা হবে।